গণতন্ত্র সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে। আর যদি ইসলামী দলগুলো ক্ষমতায় যায় তাহলে এটাকে সামঞ্জস্য বিধানটা কিভাবে করবে? ইসলামও মানুষের ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করে না। বাকি মানুষ কিভাবে চলবে, কতটুকু চলবে, এটার ব্যাপারে নির্দিষ্ট মাত্রা নির্ধারণ করে দেয়। এই কথা বলার সুযোগ নেই যে বর্তমান প্রচলিত পন্থায় কোনো দিনই সম্ভব না, কোনো অবস্থাতেই সম্ভব না। ইসলামী রাজনীতি বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী আইন ব্যবস্থা সম্পর্কে মূলত আসলে মানুষের মধ্যে এটা একটা ব্যাপক ভুল ধারণা এবং প্রবণতা আছে। সেটা হচ্ছে যে মনে হয় ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করে। বর্তমান যে সংবিধান তৈরি হয়েছে, এই সংবিধানের বাহিরে গিয়ে কি মানুষ তার নিজের ব্যক্তি স্বাধীনতা কিছু করতে পারছে বা পারে? প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্র সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে, সেটা শরিয়া পরিপন্থী হোক অথবা কোরআন পরিপন্থী হোক। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক বা যে কোনো প্রক্রিয়া হোক, ইসলামী দলগুলো যখন ক্ষমতার মসনদে সমাসীন হবে তখন তো অবশ্যই তারা আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার এই মূলনীতির থেকে দূরে যেতে পারবে না। তো ব্যক্তি স্বাধীনতা এবং আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার এটার সাথে কি আপনি সাংঘর্ষিক মনে করেন কিনা, বা যদি ইসলামী দলগুলো ক্ষমতায় যায় তাহলে এটাকে সামঞ্জস্য বিধানটা কিভাবে করবে? জি, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম বিষয় হচ্ছে আসলে দেখুন, ইসলামও মানুষের ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করে না। বাকি মানুষ কিভাবে চলবে, কতটুকু চলবে, এটার ব্যাপারে নির্দিষ্ট মাত্রা নির্ধারণ করে দেয়। সুতরাং ইসলাম এখানে মাত্রা নির্ধারণ করে দেওয়াটাকে আপনি যদি সেটাকে অধিকার খর্ব বলেন বা এখানে সমন্বয় কিভাবে করবে সেটা বলেন, অতএব দুটো সামঞ্জস্য। আমাদের এখানে আমরা বরাবরই স্পষ্ট করেছি এবং একটা কথা আমরা পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে যে শরিয়া ইসলামিয়া বা আমরা যদি কখনো ক্ষমতায় যাই, যেমন আমাদের পুরো আলোচনায় একটা ভুল মেসেজ দেওয়ার সম্ভাবনা রয়েছে। একটা বিষয়টা হচ্ছে যে প্রচলিত ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতায়ও যায় তাহলে তারা কি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না বা ইসলামকে প্রতিষ্ঠা হবে না? আমি বলি হবে। দেখুন, উদাহরণস্বরূপ ছোট একটা কথা বলি। আজকে ডক্টর ইউনূস বা বর্তমান যে প্রশাসন এমন একটা পর্যায়ে এসেছে যে তারা চাইলে এই সংবিধানটাকে পরিবর্তন করতে পারে। অর্থাৎ বাংলাদেশের যে স্বাভাবিক নিয়ম আছে সেখানেও প্রচলিত সংবিধানের মধ্যে থাকা অনেক বিষয়কেই পরিবর্তন করার সুযোগ রয়েছে। এখন আমরা যদি সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো এবং সমস্ত শক্তিগুলো এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাই যে আমাদের এত বেশি পরিমাণ জনসমর্থন এবং এত বেশি পরিমাণ আমাদের আসন এখানে তৈরি হয়, যার কারণে আমরা সংবিধান পরিবর্তন করতে পারবো, তখন সেখানে অবশ্যই কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে যে সমস্ত ধারা উপধারাগুলো সাংঘর্ষিক আছে সেগুলোকে আমরা যদি পরিবর্তন করে ফেলে দিই তাহলে কিন্তু এখানে আর কোনো সমস্যা থাকবে না। তো এই জন্য এই কথা বলার সুযোগ নেই যে বর্তমান প্রচলিত পন্থায় কোনো দিনই সম্ভব না, কোনো অবস্থাতেই সম্ভব না, এটাও সঠিক না। আরেকটা হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতাকে সামঞ্জস্য করা। দেখুন, ব্যক্তি স্বাধীনতার সামঞ্জস্য তো খুব সহজ বিষয়। সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার যে বিষয়গুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে এটা তো কোনো দিনই এখানে সমর্থনযোগ্য না। তো এই বিষয়গুলোকে অবশ্যই সেখানে আমরা নিষেধ করব। এখন ইসলামী রাজনীতি বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী আইন ব্যবস্থা সম্পর্কে মূলত আসলে মানুষের মধ্যে এটা একটা ব্যাপক ভুল ধারণা এবং প্রবণতা আছে। সেটা হচ্ছে যে মনে হয় ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করবে। না, ব্যক্তি স্বাধীনতাকে রাখবে, বাকি সেটার নির্দিষ্ট লিমিট থাকবে, অর্থাৎ মাত্রা নির্ধারণ করে দিবে শরিয়া, আর অতটুকু পর্যায়ে গিয়ে যাবে। এখন যারা প্রশ্ন করে ইসলামী শরিয়ার ব্যাপারে যে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকবে না, প্রশ্ন হচ্ছে যে বর্তমান যে সংবিধান তৈরি হয়েছে এই সংবিধানের বাহিরে গিয়ে কি মানুষ তার নিজের ব্যক্তি স্বাধীনতা কিছু করতে পারছে বা পারে না। বরং আমরা আমাদের ধর্মীয় যে স্বাধীনতা সেটাকে আমরা প্রয়োগ করতে পারছি না এই সংবিধানের কারণে। অতএব আমাদের মূল লক্ষ্যের জায়গা হচ্ছে যে সংবিধান পরিবর্তন করার মতো আমাদের জনশক্তি, জনগোষ্ঠী, জনসমর্থন আমরা তৈরি করব, প্রেক্ষাপট তৈরি করব। সেটা প্রচলিত এই নির্বাচন, ভোট ইত্যাদির মাধ্যমে হতে পারে, অথবা 24-এর যে গণ বিপ্লব হলো, গণ উত্থান হলো, এর মাধ্যমে হতে পারে। জি, শামসুদ্দোহা ভাই, আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে তাহলে আমরা বলতে পারি যে বর্তমানে সংবিধান যেরকম মানতে সবাই বাধ্য, যদি ইসলামী দলগুলো গিয়ে তারা সংবিধান পরিবর্তন করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সংবিধান প্রণয়ন করতে পারে তখন সেটা রাষ্ট্রীয় আইন হবে, সেটা মানতে সবাই বাধ্য। হ্যাঁ, অবশ্যই আপনি চমৎকার পয়েন্ট ধরেছেন। অবশ্যই সেটা, এবং সেটা খুব সহজ বিষয়, এবং এই বিষয়টাই আমাদের অনেকের বোঝা উচিত যে প্রচলিত ভাবে যেই তৎপরতা চলছে আর এর বিপরীতে যে আন্দোলন ইত্যাদির কথা বলা হচ্ছে, মাকসাদি হচ্ছে যে এখন যারা ক্ষমতায় আছে তারা নির্দিষ্ট একটা আদর্শ লালন করে আছে। এখন এই আদর্শের বিপরীতে আপনি আমি যদি সেখানে যেতে হয় এবং আমরা যেতে পারি, এবং যাওয়ার পর আমরা যদি সেখানে আমাদের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাল্লাহ সেখানে আমাদের বিষয়টা প্রতিষ্ঠিত হবে এবং জনতা সেটা মানতে বাধ্য হবে। কেন হবে না? আজকে ডক্টর ইউনূস সরকার তারা যদি নতুন কিছু এখানে করে যান, আপনি আমি সেটা মানতে বাধ্য হব না? অবশ্যই হব, হচ্ছে মানুষজন। এখন যেমন বিভিন্ন আইন ইত্যাদি সংযুক্ত করা হচ্ছে,
আমাদের তখন সংযুক্ত করা হবে। আমি সমকালীন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আফগানিস্তানকে দিয়ে। দেখেন আফগানিস্তানে তালেবান ক্ষমতা এসেছে, তালেবান ক্ষমতা এসে কি আগে সবকিছু বাদ দিয়ে দিয়েছে? না, বরং তারা এসে যে সমস্ত বিষয়গুলো ইসলামিক ছিল না সেই সমস্ত বিষয়গুলোকে সংযোজন করেছে, আর যে সমস্ত বিষয়গুলো ইসলামিক ছিল এবং জনতার সাথে সামঞ্জস্য সেগুলোকে রেখে দিয়েছে। অতএব সংবিধানের বর্তমান যে সমস্ত বিষয়গুলো জনসম্পৃক্ত সেটা আমরা রাখবো, যেটা কোরআন সুন্নাহ বিরোধী সেটা আমরা বাদ দিব।